হ্যালো গাইস, আজকে আমরা খেলতে চলেছি কার সিমুলেটর ডিলারশিপ। এটা হলো মোবাইলের একটি গেম। তো আশেপাশে দেখছি অনেক মানুষ খেলছে, তাই আজকে আমরা ট্রাই করতে চলেছি। আমরা একবার ট্রাই করে নিই। আর আজকে আমাদের এই গেমের ভিতরে গোল হলো একটা গাড়ি বেচা লাগবে। তো আবার 10,000 টাকা মিনিমাম, 10,000 টাকার উপরে। তো চলো কাজ শুরু করে দিছি। অলরেডি আমি কাজ শুরু করে দিছি। ভাই অনেক ময়লা ছিল, সব পরিষ্কার করা কমপ্লিট। আমাদের অফিসের ভিতরটা খুবই পরিষ্কার দেখাই যাচ্ছে। বিছানে চেয়ার টেবিল আছে, সোফাটা অত ভালো না, পরে এক সময় কিনে নিতে হবে। তো ভিতর থেকে ওয়েব পেজ, এখান থেকে আমরা গাড়ি সেল করতে পারি, বা এখান থেকে আমরা গাড়ি সেল করতে পারি, গাড়ির নাম দিতে পারি। আপাতত আমরা আনতে বাইরে যাই। তো এখানে লোকেশন দেখাচ্ছে যে সামনে বাস স্টেশনও আছে, ওখানে যাওয়া যাক। এখান থেকে নেভারহুড আছে, কার মার্কেট, গ্যাস স্টেশন। তো আমরা নেভারহুডে যাবো। তো আমরা ফাইনালি নেভারহুডে চলে এসেছি। সামনে একটা গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এই গাড়িটা কি না, যেহেতু ওই গাড়িটা দিয়ে নিয়ে যাচ্ছে, চলো ওই গাড়িটা দিয়ে যাই। এর সাথে আমি গাড়িটা কিনে ফেলেছি। গাড়িটার দাম নিচ্ছে 2,2600 টাকার মতন। গাড়িটা ভালোই আছে। এখন আমি এখানে যাবো, যে গাড়িটা কালার করবো, গাড়িটা রিপেয়ার করে কালার করে একবার করে বিক্রি করে দেবো। 5,000 টাকা মিনিমাম। কিন্তু 2,000 টাকা নিচ্ছে, তো 5,000 টাকা বিক্রি করে। তো আমরা চলে এসেছি আমাদের সেই কার শপে। না, আমরা এখন কার শপে যাবো না, আমরা আগে গাড়িটাকে কালার করবো, গাড়িটা রিপেয়ার করা লাগবে। তো আমরা চলে যাচ্ছি গ্যারাজে। এখানে দেখা যায় এখানে দুইটাই আছে, একটা হলো কার্পেন্টার, কার রং করার পরে আগে একটু রিপেয়ার করে নিই। দেখি গাড়ি থেকে নামি, এটা একটু কথা বলি, দেখি কি বলে। ডিফল্ট কিট 750 টাকা। এটা তো গাড়ির দামে নিচ্ছি, দরকার নাই। রং করে নিই, থাকতে ভালোভাবে রং করে নিই। গাড়িটা একবার পিক। ও ফাইনালি অনেক ফাটাফাটির পরে এটার ভিতরে ঢুকে গেছে, অনেক গুটাগুটির পরে ঢুকে গেছে এটার ভিতরে। গাড়িতে নামবো কেমনে, নামে গেছে। ওর সাথে কথা বলা যাক। এই গাড়িতে আমরা কী রং দিব এটা ভাবতেছি। আর হলুদ কালারটা পুরো ট্যাক্সির মতন দেখাবে। ভাই কী কালার দেওয়া যায়? সবুজ কালারও ভালো না, এই কালারটা একদিন ভালো দেখাচ্ছে না। পার্পল, গ্রিন, এটা কাজ করি রেড কালার দিয়ে দে। হ্যাঁ, রেড কালার, এই কালারটা পুরো জোস লাগতেছে গাড়িটার উপরে। ফাইনালি আমাদের লাল কালারের সেই বিখ্যাত গাড়ি তৈরি। তো আমরা এই গাড়ি নিয়ে এখন আমাদের গ্যারেজে যাবো। গ্যারেজ না, কার শপে যাবো। গাড়িটা আমরা ফুল স্পিডে নিয়ে যাচ্ছি। আমরা গ্যারেজের ভিতরে আমি ঢুকাবো গাড়িটা আস্তে করে, যাতে কোনো কিছু যেন ধাক্কা না লাগে। হ্যাঁ, আমরা গাড়িটার প্রাইস সেট করবো ওয়েব পেজে। এখন এটা হর্ডা রিসিভ গাড়ির নাম। তো আমরা এখন গাড়ির নাম কি দেওয়া যায়? যেহেতু লাল গাড়ি, তো গাড়ি দেওয়া লাগবে, লাল গাড়ি দিলে ভালো হয়। কি দেওয়া যায়? লাল গাড়ি দিয়ে দিন, লাল গাড়ি। এটা ডিজাইন করে দিলাম যাতে সবাই কিনতে আগ্রহী হয়। গাড়ির প্রাইসটা কত দেওয়া যায়? যেহেতু আমি সঙ্গে বলছিলাম 5,000, তা আমার মনে হয় গাড়িটা একটু খরচ বেশি হয়ে গেছে, তো 9,000 দিয়ে দিই, লাভ হতে পারে।
আমরা এখন এনতে ব্যাক করি। আমরা এখন দেখি কাস্টমার কোথায়। ওই এখনো তো আমরা দোকান ওপেনই করিনি। দোকান ওপেন আছে তো অনেকগুলো কাস্টমার চলে এসেছে। আমার গাড়িটা কিন্তু বেশি বেশি এটা বেশি। এখন আমরা সোজা যাইতেছি আমাদের কন্টেনারে। 20 টাকা করে, 20 টাকা গাড়ি ভাড়া। এর চেয়ে বড় একটা গাড়ি নিয়ে গেলেই হইতো। তো আমরা চলে এসেছি কন্টেনারের কাছাকাছি। এর সাথে আমরা ভিডিওটাকে শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।